আমরা বেশ একটা ডিটেলস ইনফরমেশন এখানে দেখতে পাচ্ছি। দেখেন, এই যে 13 নভেম্বর জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্করণ বাস্তবায়ন আদেশ 2025 জারি হয়েছে। ঠিক আছে, তারপর স্বাস্থ্য খাতে সংযোজিত হলো ইন্টারনেট এবং সংযোজন বিধিতে বাংলাদেশ ও ভুটান দুটি সমঝোতা স্মারক। এটা লেস ইম্পর্টেন্ট, এটা বেশি ইম্পর্টেন্ট। এরপর দেখেন খেয়াল করে, এখানে হচ্ছে এই যে গ্রক এআই সিস্টেম, গ্রকের মালিক কে? গ্রকপিডিয়া কে চালু করে? ইলন মাস্ক। হালদা নদী মৎস্য হেরিটেজ এটা কি? এটা হচ্ছে একটা প্রজ্ঞাপন। খুব কমপ্লিকেটেড কোয়েশ্চেনের ভিতরে এগুলো আসতে পারে। তারপর 4 নভেম্বর জুলাই আন্দোলন স্মরণে নবনির্মিত মুক্তি তোরণ এবং স্বাধীনতা তোরণ উদ্বোধন হয়। ঠিক আছে, মুক্তি তোরণ এবং স্বাধীনতা তোরণ এটা মূলত জুলাই আন্দোলনকে কেন্দ্র করে বেশ সফিস্টিকেটেড একটা জায়গা, প্লাস ইম্পর্টেন্ট, প্লাস আপনারা যারা ভাবতেছেন যে এই রিলেটেড কোনো কোয়েশ্চেন যদি আসে জুলাই রিলেটেড, তাহলে কিন্তু এটা বেশ গুরুত্বপূর্ণ একটা জায়গা। তারপরে আমরা এরপরে দেখেন, প্রবাসীদের জন্য পোস্টাল ভোট বিডি এই যে জায়গাটা আছে, এটা কিন্তু দেখতে পারেন। কেন আমি আপনাদের এভাবে ঘুরে ধরে 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 পড়াচ্ছি? কারণ আমরা যখন কোনো কিছু আলোচনা করি, আমাদের সাবকনসিয়াস মাইন্ড ওটাকে সেট করে ব্রেনের ভিতরে যে হ্যাঁ, আসলে এই জিনিসটা এরকম হয়। এরপর যখন আপনি পড়ালেখা করবেন, তখন আপনি মোটামুটি ভালোভাবে ওই জিনিসটা মাথায় রাখতে পারবেন। 19 নভেম্বর মুশফিকুর রহিম প্রথম বাংলাদেশী বিশ্বের ৮৪তম এবং ২৭তম এশীয় খেলোয়াড়দের হিসেবে ১৭তম টেস্ট খেলেন। ঠিক আছে, তো এটা জাস্ট নর্মালি দেখে যাবেন। এখানে আমি স্টার্ট দিয়ে দিচ্ছি কিছু কিছু জায়গায়, ওগুলো একটু বেশি বেশি করে দেখতে হবে। এই যে মেগা সিটি, এটা আমি অলরেডি পড়াইছি আগে। তারপর এই যে প্রধান বিশ্বের শীর্ষ মেগা সিটি হচ্ছে জাকার্তা, ইন্দোনেশিয়া। শীর্ষ মেগা সিটি বিশ্বের দ্বিতীয় আর শীর্ষতম, এটা কিন্তু বিষয়টা আলাদা আছে এই দুটা ইন্ডিভিজুয়াল অবজেক্টিভে। হ্যাঁ, এরপরে কোন দেশ প্রথমবারের মতো ধূমপানে প্রজন্ম ভিত্তিক নিষেধাজ্ঞা চালু করে? মালদ্বীপ।
এটা কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড টপিক বাট লেস ইম্পর্টেন্ট, বাট আসার মতো একটা অবজেক্টিভ। বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে আইসিসিতে পূর্ণ সদস্যযুক্ত সকল বিপক্ষে সেঞ্চুরি করে হচ্ছে শাই হোপ। এটা ব্যাপারটা হইতেছে যে খেলাধুলা রিলেটেড সেরকম আসে না, বাট তারপরেও আমরা জাস্ট দেখে গেলাম। ইন কেস উই ফাউন্ড এনি ইনফরমেশন ফ্রম দেয়ার ইন আওয়ার এক্সাম, দেন ওরকম কিছু থাকার সম্ভাবনা আছে। চলো আমরা দেখে আসি দিবস বা প্রতিপাদ্য। এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 10 নম্বর পেজ। এই যে শহীদ নূর হোসেন দিবস 10 তারিখ, তারপর সশস্ত্র বাহিনী দিবস, জাতীয় আয়কর দিবস, জেল হত্যা দিবস 3 ডিসেম্বর। ঠিক আছে, এটা কিন্তু সব ডিসেম্বর মাসের। এগুলো একটু ভালোভাবে দেখে যাবেন। এরপর ইন্টারন্যাশনাল, হ্যাঁ, বিশ্বের প্রথম নগর পরিকল্পনা দিবস, এগুলো দরকার নেই। পরবর্তী পেজে চলে যাই। দেখেন তো এখানে কি বলছে, ইন্টারনেট স্বাধীনতা প্রতিবেদন। 13 নম্বর, ওয়াশিংটন ভিত্তিক ঘোষণা প্রতিষ্ঠান ফ্রিডম হাউস এ অন্তর্ভুক্তি প্রদান করে। ঠিক আছে, তো দেখ এটা খুব বেশি ইম্পর্টেন্ট না। এই কারেন্ট অ্যাফেয়ার্সটা মূলত হইতেছে ভূমিকম্প ওরিয়েন্টেড অনেক বিষয়পত্র আমরা দেখতে পাচ্ছি। বাট হ্যাঁ, এখানে চারুকলা ওরিয়েন্টেডও বেশ কিছু এমসিকিউ আছে, আমি দেখছি। আর আমি অলরেডি আপনাদের সাথে লাস্ট যে এক্সামটা নিয়েছিলাম এমসিকিউ, সেখানেও আমি প্রোভাইড করেছিলাম। হালদা নদী মৎস্য জাস্ট নর্মালি একটু রিড দিয়ে যাবে, রিড আউট করে যাবে। এখন জয়েন করতেছে। জিআই পণ্য থেকে টুকটাক ইনফরমেশন আসে। তো জিআই পণ্যে মেহেরপুর তাঁত বোর্ড রিলেটেড ইনফরমেশন কিন্তু এখানে আছে। তো এই পার্টটা একটু দেখে যান, ঠিক আছে? হ্যাঁ, জিআই পণ্য থেকে যদি ইনকেস কিছু আসে, আসলো। এটা হইতেছে আপনার 17 নম্বর পেজ। তারপর মজার ব্যাপার হচ্ছে, দেখেন এখানে একটা জোস একটা মানে একটা সেট অফ এমসিকিউজ আছে যে বাংলাদেশ নামের ইতিহাস। বাংলাদেশ নামের ইতিহাস, বাংলাদেশ শব্দটি এসেছে মূলত বঙ্গ বা বাঙ্গাল থেকে। প্রাচীন বঙ্গ নাম থেকে পরিচিত আঞ্চল ভিত্তিক মৌর্য গুপ্ত সাম্রাজ্য এটা ইয়ে করে। মধ্যযুগে বিশ্বের সুলতানি আমলে বাংলা শব্দটি পুরো অঞ্চলের জন্য ব্যবহৃত হয়। মুঘলের সুবা বাংলা নামে এই প্রশাসনিক ব্যবস্থাপনা চালু হয়। পরে পূর্ববঙ্গ এবং পূর্ব বাংলা, তারপর বাংলাদেশ হলো। তাই নিয়ে এই বিষয়টা নিয়ে মূলত এখানে আলোচনা করা হয়েছে। হ্যাঁ, তো লাইক উই আর ট্রাইং টু ফোকাস দ্যাট যে আসলে বাংলা নামটা কিভাবে আসছে বা ওভারঅল প্রসেস। ঠিক আছে, তো বাংলাদেশ শব্দের প্রথম ব্যবহার, এটা একটু গুরুত্বপূর্ণ জায়গা। এটা অনেক ইনডেপথ ইতিহাস বা গল্প, তো আমরা ওইটা ফোকাস করব না। বাংলাদেশ শব্দটি প্রথম ব্যবহৃত করেন তা ভিন্ন ভিন্ন মত পাওয়ার জন্য। একটি মত হলো বাংলাদেশ শব্দটি প্রথম ব্যবহৃত হয় রবীন্দ্রনাথ ঠাকুর 1905 সালে বঙ্গভঙ্গের সময়। বিখ্যাত দেশ প্রেমমূলক গান আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী লেখা। ব্রিটিশ আমলে প্রখ্যাত সাহিত্যিক ও সাংবাদিক অবনীন্দ্রনাথ মজুমদার বাংলাদেশ কথার নামে বইতে প্রথম বাংলা শব্দটি ব্যবহার করেন। কেউ কেউ মনে করেন এই ঘটনাটি, কিন্তু এটি সঠিকভাবে প্রকাশ নিয়ে দ্বিমত রয়েছে।
এরপর হচ্ছে দেখেন সাহিত্যে বাংলা বেশ শব্দের ব্যবহার যেটা আছে, ঠিক আছে? জীবনানন্দ দাশ যেমন রূপসী বাংলায় জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থে রূপসী বাংলা এইটা ব্যবহার হয়েছে। তো আপনাদের যেহেতু ওই পার্ট নাই, সো বাট এটা হচ্ছে আমরা এই পর্যন্ত রাখি। তারপর খুব কমপ্লেক্স করে না, 8টা এমসিকিউ তো ইন জেনারেল ওয়েতেই দিবে। বাট যদি আপনারা অন্য কোনো জায়গায় এক্সাম দেন, আমরা হচ্ছে মানে বুঝতে পারতেছেন যে স্টাডি ওরিয়েন্টেড ব্যাপারটা থাকবে ব্রেনের ভিতরে। এই যে বিশ্বের প্রথম ক্লাইমেট সুকুক চালু, এটা কি মূলত? ২০২৫ সালের অক্টোবর মাসে ইসলামী অর্থনীতি এবং যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিশ্বের প্রথম ক্লাইমেট সুকুক চালু করে মালয়েশিয়া। ২০০ মিলিয়ন ইউয়ান এবং ইসলামী অর্থ ব্যবস্থাপনার নতুন দিগন্ত এবং সবুজ অর্থনীতির মাইলফলক এটা। তো হোয়াট ইজ ক্লাইমেট সুকুক? কমপ্লিকেটেড মনে হয়, বাট এটা মূলত একটু অর্থনীতির সাথে রিলেটেড। ফাইন্যান্স, ইসলামিক ফাইন্যান্স ফোরাম জিআইএফএফ ২০২৫ সালে সুকুকটি ঘোষণা করে। বুঝছেন? জাস্ট এটা কি আর এটার কারণটা কি, এটা just দেখে গেলেই হবে। এবার আমরা একটা ইম্পর্টেন্ট অবজেক্টিভ নিয়ে কথাবার্তা বলবো। বিশ্বের বৃহত্তম মিউজিয়াম, দ্য গ্রেট পিরামিড অফ খুফুর, দ্য গ্রেট ইজিপশিয়ান মিউজিয়াম জিইএম খোলে। প্রায় ৫,০০০,৫,০০,০০০ বর্গমিটার জুড়ে বিস্তৃত। এতে প্রাচীন মিশরের ১,০০,০০০ এরও বেশি প্রাচীন নিদর্শন রয়েছে। জাদুঘরটির আকর্ষণ তুতানখামের ধনভাণ্ডার। তুতানখামের স্বর্ণমুখর, সিংহাসন, রথ, অলংকার সংগ্রহ করে জায়গা শোভা পাচ্ছে। এছাড়াও আরেক অন্যতম চিত্তাকর্ষণ খুফুর সোলার বোট রয়েছে, ৪,৫০০ বছরেরও প্রাচীন রাজকীয় নৌযান, যা মানে মোটামুটি বুঝতেই পারছেন যে এটা হইতেছে বিশ্বের সব থেকে বড় পিরামিড অবস্থিত, সরি মিউজিয়াম অবস্থিত ইজিপ্টে। হুম। তারপর আমরা যেটা দেখবো, এই যে প্রথম, এই যে নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র, জোহরান মামদানি। জাস্ট এইটুকু নাম দেখে গেলেই হচ্ছে। এরপরে হচ্ছে এখন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে অনেক ডিটেলসে কথাবার্তা আছে, ঠিক আছে? এখন এটা আপনারা অত বেশি দেখার দরকার নাই, বাট কিছু মেমোরেন্ডাম, সংবিধান সংস্করণ পরিষদ হাবিজাবি দিয়ে একটা জিনিস সাজানো, অ্যাজ এ সিটিজেন হিসেবে আপনি ওটা দেখে যেতে পারেন। এই যে হোয়াট ইজ দ্য মিনিং অফ WEF, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, ঠিক আছে? একটু দেখে যান। পরে সাহিত্য পরিচিতি, আপনাদের কিন্তু বেগম রোকেয়া নিয়ে একটা লেখা আছে, সো বেগম রোকেয়ার এই লেখার এই পার্টটা একটু দেখে যাবেন, ঠিক আছে? আর এই ডিসেম্বর মান্থ কিন্তু বেগম রোকেয়া নিয়ে অনেক সিগনিফিকেন্ট জিনিসপত্র আছে। আমি পার্সোনালি রেকমেন্ড করবো যে এই লেখক পরিচিতি একটু দেখে যাবেন। বাংলাদেশের ইতিহাসে যতগুলো ফিমেল রাইটার আছে তার ভিতরে বেগম রোকেয়া কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট। বোঝেন যে একটা মহিলা, ভদ্রমহিলা ছোটবেলায় বাসায় বসে পড়ালেখা করছে, পরে তার স্বামীর পৃষ্ঠপোষকতায় সে কিন্তু অনেক চেঞ্জেস আছে সোসাইটিতে, অনেক লেখালেখি। তো বলা হয়ে থাকে যে মানুষের শেষ জীবনে এমন কিছু করা উচিত যেটা পরবর্তী প্রজন্ম, জেনারেশন ওইটাকে লেসন লার্ন নিতে পারে বা করতে পারে। এই দেখেন জর্জ হ্যাডিসন, এটা স্বাধীনতার মাস, বিজয়ের মাস। সো
এটা হইতেছে, এগুলো জায়গা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। জাস্ট চোখ বুলে যাবেন যে তারা কি করছে, তাদের অবদানটা কি ছিল। হ্যাঁ, তারপর অনেক অনেক ইন্টারন্যাশনাল অনেক ব্যক্তি আছে যারা হইতেছে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের সময় তাদের যেটা সফট কর্নার ছিল সেগুলো কিন্তু অনেক বেশি ছিল। এই যে হইতেছে জেনজির জেনারেশনের শ্রেণীবিন্যাস বা মোটামুটি যা আছে, আলফার পরে আসছে বিটা। 2013 থেকে 24 পর্যন্ত যারা জন্ম নেবে তারা হচ্ছে আলফা, মানে আপনারা, আপনারা না, আপনারা হইতেছেন জেনারেশন জেড। এরপর আইসে হচ্ছে এই যে 13 সালে যারা জন্ম নিছে তারা হচ্ছে আলফা, তারপর হচ্ছে বিটা। ঠিক আছে? তো এটা একটা বৈশিষ্ট্য আছে, এটার উপর আমার ইউটিউবে একটা ভিডিও আছে প্রপার, যে কোন জেনারেশন আসলে স্পেসিফিক বৈশিষ্ট্য নিয়ে আসছে বা এগুলোর ঘটনা। এগুলো হইতেছে মূলত প্রযুক্তি, বিশ্বায়ন, শিক্ষা প্রসার প্রসার, সামাজিক প্রভাব, আত্মবিশ্বাস, এগুলোর উপর বেস করে আসলে এটা ভাগ করা হয়েছে, বুঝছেন? তো আপনারা চাইলে এই পয়েন্টগুলো একটু দেখতে পারেন, এগুলা। তো বর্তমানে আপনার বাবা মার কিন্তু ভূমিকা নাই আপনার জীবনে, আপনার নিজের ভূমিকা অনেক বেশি। প্লাস যারা এই সোসাইটি মেইনটেনেন্স করছে তাদের সোশ্যাল মিডিয়া, আপনি কিন্তু আমার সাথে সোশ্যাল মিডিয়ায় কানেক্টেড হয়েছেন। সো এই ইন্টারনেট প্রযুক্তি কিন্তু এর ভেতরে আসতেছে। সো বুঝতে পারছেন যে কেন জেনারেশন ওয়াইজ এটা লাইক সময়ের সাথে সম্পৃক্ত। এবার দেখেন সুকান্ত ভট্টাচার্যের খুব সুন্দর 18 বছর ধরে জেনজি ছদ্মবেশে একবিংশ শতাব্দীর মূল সুর। 18 বছর বয়স, নেই ভয়, পদাঘাতে চায় ভাঙতে পাথর বাঁধা, পাথরের বাঁধা, এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়। 18 বছর বয়স, জানে না কাদা। বুঝছেন ব্যাপারটা, যে কিভাবে হিস্ট্রি রিপিট ইটসেলফ। এইগুলোই হইতেছে ঘটনা। একজন পার্সন হয়তো নথিবদ্ধ করে গেছে, সে হয়তো ওই জিনিসটা এক্সপেন্ডেড বা এক্সটেন্ডেড করছে আর কি, বুঝছেন? এই যেমন মনে করেন যে আপনারা হয়তো ভবিষ্যতে, আমি যখন বুড়ো হয়ে যাব, আপনারা হয়তোবা আপনাদের ভেতর থেকে হয়তোবা কেউ এতটাই ইন্সপায়ার হয়েছে চ্যানেল থেকে যে সে হয়তোবা আরো বিগেস্ট কিছু অ্যাচিভ করে ফেললো, যেটা বাংলাদেশের আর্ট ইন্ডাস্ট্রির জন্য একটা নেক্সট লেভেল হিসেবে কাজ করবে। ওকে, তো এক্স্যাক্টলি গল্পগুলো আসলে ওইরকমই কাজ করে। তো আমরা মোটামুটি জেনারেশন বিটা সম্পর্কে জানলাম, বিটাটা ইম্পর্টেন্ট। 2025 থেকে 39 পর্যন্ত যারা জন্ম নেবে তারা হইতেছে জেনারেশন বিটা। ঠিক আছে? তো দেখেন এখানে একটা এমসিকিউ আছে, একই শহরের দুইটি মহাদেশ, যেটা বলা হয় ইউরেশিয়া। ইউরেশিয়া কথা মনে হলেও ইস্তানবুলকে মূলত বোঝায় আর কি। ইস্তানবুলকে কেন্দ্র করে যে বিষয়টা সামনে আসছে, খুব লেস ইম্পর্টেন্ট বাট ইটস ইন্টারেস্টিং টপিক। এই পর্যায়ে হইতেছে আমরা একটু চেক আউট করি। আমরা অলরেডি বেশ কিছু অবজেক্টিভ দাগায় ফেলছি বা পড়ে ফেলছি, যেটা বেশ একটা গুরুত্ব বহন করে। ঠিক আছে? খুবই সংক্ষিপ্ত হয় কাইন্ড অ্যাফেয়ার্স, বাট ইটস এন ইন্টারেস্টিং টপিক বেসিক্যালি। এরপরে দেখেন, সাফটা হচ্ছে সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া। দাঁড়ান এক সেকেন্ড, এখানে কিছু দেখা যাচ্ছে না। এখন বিজয়ের মাস, তো চেষ্টা করেন যে হিস্টোরিক্যাল কিছু টপিক নিয়ে, লাইক আপনি তো বাঙালি তাই না, আপনার গায়ের থেকে তো আর স্বাধীনতা বা বিজয় দিবসের গন্ধ তো আপনি চাইলেও মুছিয়ে ফেলতে পারবেন না, তাই না? সো দ্যাটস ওয়াই ইটস এন ইম্পর্টেন্ট টপিক। হিস্ট্রি ইটস নট লাইক যে আপনি আজকে লেখাপড়া করছেন চারুকলা অ্যাডমিশন টেস্টের জন্য সিন শেষ। হিস্ট্রিটা হইতেছে রিপিট করতে হবে, হিস্ট্রিটা হইতেছে এক্সপ্রেস করতে হবে। হ্যাঁ, ইউ হ্যাভ টু এক্সপ্রেস, ইউ হ্যাভ টু ক্যারি ইউর হিস্ট্রি, ইউর লেগেসি, ইউর ফাদার, ইউর ফোর ফাদার, এভরি সিঙ্গেল থিং। আপনি কোন অঞ্চল থেকে আসছেন, আপনার ফ্যামিলি লেগেসি কি, আপনার ফ্যামিলি টাইটেল চৌধুরী, সরকার, ওয়াই দিস স্ট্যান্ড ফর, কিভাবে আপনি আহ কি বলে ভুইয়া ফ্যামিলি থেকে বিলংস করেন, এভরি সিঙ্গেল থিং ইজ ইম্পর্টেন্ট। তো নেদারল্যান্ড হইতেছে পৃথিবীর সব থেকে বেশি সাইকেল। এটা একটু দেখে যান, এটা হচ্ছে 69 নম্বর পেজ। এখানে বাংলার কিছু পার্ট আছে, এটা দেখে যাইতে পারেন জাস্ট ফর অ্যান্ড কুইক রিভিশন। ঠিক আছে? তাহলে কুইক রিভিশনের জন্য আপনি দেখে যেতে পারেন। কারেন্ট অ্যাফেয়ার্স কেন আমি বলি বারবার, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স থেকে খুবই স্পেসিফিক টপিকে খুব ডিটেলস কথাবার্তা বলা থাকে কিছু কিছু এরিয়া। যেমন দেখেন বাংলাদেশ নামটা কিভাবে হয়েছে সংস্করণ, ডু ইউ এভার নো?
আপনি জাস্ট একবার চোখ বুলে যান কাইন্ড অ্যাফেয়ার্স, আপনার আইডিয়া চলে আসবে। সো ইউ লার্ন সো মেনি ইম্পর্টেন্ট ইনফরমেশন। এই দেখেন বিশ্ববিদ্যালয় ভর্তি কোশ্চেন, বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি 2025-26, ঠিক আছে। এখানে বাংলা থেকে বেশ কিছু কোয়েশ্চেন্স করছে উইদাউট এনি রিজন, আপনাকে মোটামুটি সবকিছুই দেখতে হবে, ঠিক আছে। জাস্ট একবার করে চোখ বুলে যাবেন আর চেষ্টা করবেন যে একটু আপনি বিষয়গুলো সম্পর্কে জানেন কিনা। আর আমরা কেন একটা নতুন বই বা নতুন রেফারেন্স পড়ি, কারণ জানেন কি কারণটা হইতেছে যে ইফ দেয়ার ইনফরমেশন উইচ ইজ রিয়েলি আনসিন ফর ইউ অর আননোন ফর ইউ, আনফ্যামিলিয়ার উইথ ইউ, এই কারণে হইতেছে মূলত আমরা এগুলোকে জানার চেষ্টা করি। অলরাইট, এর মানে এটা না যে এখান থেকেই সবকিছু আসবে। এই দেখেন এখানে যেমন একটা কোয়েশ্চেন আসছে, অথবা বাংলা ভাস্কর্যটি কোথায় অবস্থিত, দেখছেন, কিন্তু খুলনা ইউনিভার্সিটি। তারপর গত এক্সামে কিন্তু আমি আপনাদের সাথে একটা কোয়েশ্চেন শেয়ার করছিলাম যে একমাত্র ভাস্কর্য যেটা জগন্নাথ ইউনিভার্সিটিতে আছে সেটা আসলে মানে বুঝতেই পারছেন। 3-0 হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের লেখা একটা বই। আমার বই আসছে খুব তাড়াতাড়ি, হিউম্যান অ্যানাটমি বা স্টাডি এরকম ধরনের ড্রয়িং এর উপরে, যেহেতু আমরা ড্রয়িং নিয়ে আর্ট নিয়ে কাজ করি। তো সবাই এটা কালেক্ট করতে পারেন, পরবর্তীতে আপনাদের জন্য কাজে আসবে। যে সেকেন্ড টাইম স্টুডেন্ট থাকেন ওটা নিলে আর আপনার কোনো এক্সট্রা নতুন করে কারোর কোনো কোর্স নেওয়ার প্রয়োজন নাই। এভরি সিঙ্গেল ইজ পুট ডাউন দেয়ার, ক্লাস পাবেন, রেকর্ড, অনেক কিছু পাবেন, অনেক ইনফরমেশন। এবার দেখেন আমাদের বাংলাদেশের যে এই যে বাংলাদেশ রেলওয়ে থানা আছে 24টি, এগুলো লেস ইম্পর্টেন্ট। বাংলাদেশের প্রথম নৌবাহিনী প্রধান ছিলেন হচ্ছে ক্যাপ্টেন নুরুল হক। বিজিবি হইতেছে ফুল নেম বর্ডার গার্ড অফ বাংলাদেশ। তারপর ইউনেস্কো যে গানটাকে বিমূর্ত ঐতিহ্য ঘোষণা করে এটা হচ্ছে বাউল গান। বাউল গান নিয়ে বর্তমানে বাংলাদেশে হেভি একটা ক্রাইসিস তৈরি হয়েছে, ঠিক আছে। আচ্ছা, আপনারা এত বেশি মিউজিক শুনেন তাই না, আপনারা অনেক ইংলিশ হিন্দি গান শুনেন, কখনো কোনো ফিল হয়েছে যে বাউল গানে হচ্ছে খুব বেশি পরিমাণে সেক্সুয়াল অ্যাবিউজ বা সেক্সুয়াল জিনিসপত্র নিয়ে কথাবার্তা বলা হয়েছে? বাট বর্তমানে যে ক্রাইসিসটা তৈরি হয়েছে এটা মূলত এইভাবে। আর রিলিজিয়াস ব্যারিয়ার বা ওই বিষয় নিয়ে এটাকে টার্গেট করে করেছে। দেশের প্রথম টানেল হচ্ছে কর্ণফুলী টানেল। তারপর ধান উৎপাদনের শীর্ষ হচ্ছে ময়মনসিংহ, এটা তো বেসিক। দেশের প্রথম মোনোরেল চালু হবে চট্টগ্রামে। কিছু জিনিস হচ্ছে বাংলাদেশে আসলে সবকিছু ছড়িয়ে ছিটিয়ে আছে বিক্ষিপ্ত ভাবে, ইটস রিয়েলি কুল, তাই না। এই যে রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন হচ্ছে বেগম খালেদা জিয়া। ইটস নট নেসেসারি ফর পলিটিক্যাল কনটেক্সট বাট স্টিল নাও ইউ শুড রিড ইট। যে দুইজন নারী বীর প্রতীক উপাধিতে ভূষিত হয় এটা হচ্ছে তারামন বিবি এবং ক্যাপ্টেন সিতারা বেগম, বুঝছেন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা অবজেক্টিভ। আমি জানি না অ্যাডমিশন টেস্ট এটা করবে কিনা, বাট দে শুড প্রোভাইড দিস অবজেক্টিভ। কারণ আমি পার্সোনালি ফিল করি যে আমাদের বাংলাদেশে যে মুক্তিযুদ্ধ আছে ওইটা না হইলে আজকে আমি আপনাদের পড়াইতে পারতাম না। সো উই হ্যাভ টু শো সাম গ্র্যাটিটিউড। হুম। আচ্ছা, আপনারা এই পেজটা দেখে যান, বাট কিছু কিছু জায়গায় হাইলাইট করা আছে, যতটুকু পড়তে পারেন। এই নিচের ইনফরমেশন গিরগিটির এটা দরকার নেই। আচ্ছা, লেটস সি অ্যাবাউট আন্তর্জাতিক। বৈশ্বিক শান্তিতে শীর্ষ দেশ হচ্ছে আইসল্যান্ড। হুম। তারপর এখানে আমাদের রিলেটেড জাস্ট লাইক কিছু কিছু ইনফরমেশন আছে যেগুলো আসলে আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। যারা কুইক রিভিশন বা কুইক পড়ালেখা করতে চাচ্ছেন বা এক্সামের লাস্ট মোমেন্টামে হয়তো বা কিছু দেখে যেতে চাচ্ছেন, তাদের জন্য আসলে এই বইটার উপর কিছু নাই। মাত্র 30 টাকা হচ্ছে আপনাদের লাইফ পুরো চেঞ্জ করে দিতে পারে, বুঝছেন। এই যে নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ডকে বরফাবৃত করেছে ল্যাপটপ, এটা আপনাদের দরকার নেই, আমি আমার নিজে ইনফরমেশন জানার জন্য দেখাইলাম। তারপর এই দেখেন, এই হচ্ছে চারুকলার পার্ট, দেখছেন, এটা ভালো মার্ক করে দিছে, এই যে 3 স্টার 4 স্টার দিয়ে দিলাম। একটু ভালো করে দেখেন, কারণ এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। চলুন আমরা ইন্ডিভিজুয়াল কোয়েশ্চেন্স পড়ি। এশিয়ায় প্রদর্শনী প্রথম অনুষ্ঠিত হয় হচ্ছে 1981 সালে। আমি এখান থেকে আপনাদের লাস্ট একটা এক্সামে কোয়েশ্চেন করছিলাম। তারপর আঙ্গোয়ারির যুদ্ধ নামক দেয়াল চিত্রটি চিত্র করেছে লিওনার্দো দা ভিঞ্চি। কার্টুন চলচ্চিত্র
মিকি মাউস প্রতিষ্ঠাতা ওয়াল্টন ডিজনি, এটা দরকার নাই, বাট তারপর দেখে যাবেন। ভিনসেন্ট ভ্যান গগ ছিলেন একজন চিত্রকর, এটা ইম্পর্টেন্ট অবজেক্টিভ, আমি জাস্ট অ্যারো চিহ্ন মাইরা দিতেছি, আপনাদের দেখে নেন। তারপর সিস্টেইন চ্যাপেল ছাদের নকশাটা করানো হইতেছে মাইকেল অ্যাঞ্জেলো। এরপরে ব্রিকল্যান্ড উপন্যাসের লেখক হচ্ছে মানকিয়ালি। এই জাস্ট 4টা অবজেক্টিভ দেখলেই হইতেছে। বাট এই ফার্স্টটা খুব ইম্পর্টেন্ট, এশিয়া চারুকলা প্রদর্শনী এরকম একটা এমসিকিউ হুট করে দিয়ে দিছিল আর কি, সবাই খুব কনফিউজ আসলে আর এই প্রদর্শনী কোথায় থেকে আইছে। যে কোম্পানি চ্যাট জিপিটি প্রস্তুত করে এটা হচ্ছে ওপেন এআই, বুঝছেন? তো চ্যাট জিপিটি, ওপেন এআই এইগুলো নাম নিয়ে না সবাই অনেক বেশি কনফিউজ হয়ে যায়। ভিপিএন হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। ইফ দেয়ার এনি কেস, বা তারা যদি মনে করে যে তারা একদম কাইনেটিক্স ঢুকাই দিতে পারে, এগুলো একদম শিওর অবজেক্টিভ ধরে রাখে আসার মতো। তারপরে উম এই যে একটা জিনিস দেখেন, আপনার কিন্তু ব্যাকগ্রাউন্ড থেকে পরাশ্রয়ী ধ্বনি হচ্ছে অনুস্বর্গ। এই যোগরূঢ়, যৌগিক বাক্য, আদ্যপান্ত, প্রাতিপাদিক, তারুণ্য, ঠিক আছে, গুণবাচক বৈশিষ্ট্য, এগুলো জাস্ট বেসিক। হাইব্রিড হচ্ছে সংকর, বাংলা অর্থ। একবিংশ, পূর্ণবাচক, মেঘমালা, সৈনিক, এগুলো দেখে যাবেন। এটা হইতেছে আপনার 91 নম্বর পেজ। ও উই আর অলমোস্ট ইন দ্যাট হিয়ার। পরে আচ্ছা, লেটস সি আমরা এখানে কি খুঁজে পাইতে পারি। গাজীপুর নিয়ে কথা বলতে হচ্ছে। দেখেন, মুক্তিযুদ্ধে প্রথম প্রতিরোধ 19 মার্চ 1911 সালে গাজীপুরের জায়েদবাদ সংগঠনটি প্রথম সশস্ত্র প্রতিরোধ যুদ্ধ। মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে গরুর ঠিক আছে। এ দেখেন ভাস্কর্য আছে, বিখ্যাত ভাস্কর্য, মহান মুক্তিযুদ্ধের প্রথম ভাস্কর্য আছে জাগ্রত চৌরঙ্গী। তো এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মহান মুক্তিযুদ্ধের সব থেকে প্রথম ভাস্কর্য হচ্ছে জাগ্রত চৌরঙ্গী। এটা হইতেছে অনুপ্রেরণা 19 আনসার ভিপিপি স্মৃতিসৌধ, রক্তসোপান, অবারিত স্বাধীনতা সম্ভব, নির্যাতন, একাত্তর, স্বাধীনতার চিন্তা, এটা ভালোভাবে দেখে যাবেন, ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আপনার 93 নম্বর পেজ। তারপর টাকশালটা হইতেছে মূলত কি, যেখানে শিল্প কারখানা, মুদ্রার টাকা তৈরি করা হয়, ঠিক আছে? তাজউদ্দিন আহমেদ দেখা যায়, তাজউদ্দিন আহমেদ নট ব্যাড তো। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হচ্ছে তাজউদ্দিন আহমেদ। তিনি 23 জুলাই 1925 সালে গাজীপুর জেলার অন্তর্গত কাপাসিয়া উপজেলার দরদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা সম্পর্কে কথা হচ্ছে, মুক্তিযুদ্ধকালীন সময়ে প্রবাসী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে তিনি নিজের দায়িত্ব পালন করেন এবং অত্যন্ত সুচারুভাবে পালন করেন। তেমনি নেতার নেতৃত্ব ছিল মোহনীয়, জাদুকারী। তো আপনারা যারা মনে করেন যে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হইতেছে বঙ্গবন্ধু, সো ইটস আ রং থিং। প্রথম প্রধানমন্ত্রী হচ্ছে তাজউদ্দিন আহমেদ, ঠিক আছে? ইউ শুড ট্রাই টু মাইন্ড ইট, হ্যাঁ, যেন এক্সাম হলে মেমোরি রিকল হয়। আপনারা যেন এটা ভালোভাবে আন্ডারস্ট্যান্ডিং ওয়েতে অ্যান্সার করে আসতে পারেন, ইফ দেয়ার এনি কোয়েশ্চেন। তো সবাই ম্যাক্সিমাম যেটা ভুলায় যে স্বাধীন বাংলার প্রথম প্রধানমন্ত্রীকে আর বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীকে। তারপর ওকে, তো এই হইতেছে মোটামুটি আমাদের চারুকলা বিচিত্রা নিয়ে একটা ইনফরমেশন। আই হোপ যে আপনারা একটা ভালো ক্ল্যারিটি পাইছেন।
এটা দেখেন আমাদের মারলো।